বিশ্বাস করেন যে কোনোভাবে রাজনৈতিক শত্রুর সাথে মাম্মা এটা খাবি? দেখা এদিকে দেখা, এটা কি খাবি? গণতন্ত্রের মাধ্যমে লড়াই করা যায়। বলতো এটা ডিম ভাজা নাকি ডিম রুটি? বুঝতেই পারবে। ডিম ভাজা, ডিমের মামলেট নাকি ডিম রুটি? কিছু বুঝতে ডিমের মামলেট। দেখে কি বোঝা যাচ্ছে ডিমের মামলেট? ভেতরে কিন্তু একটা জিনিস লুকানো আছে, ভিতরে একটা টেস্টি জিনিস লুকানো আছে। খেলেই বুঝতে পারবে। এখন বলবো খেলেই বুঝতে পারবে। কিন্তু টেস্টি টেস্টি রুটি তো টেস্টি হয় না ওটা? টেস্টি হয়। নমস্কার, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আশা করি সবাই আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। পুরী থেকে ঘুরে আসার পরে নিজের বাড়ির কাজকর্মের কোনো লং ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তার কারণ মামামের শরীরটাও ভালো ছিল না, আর আমার শরীরটাও খুব খারাপ হয়ে গেছিলো, তো সেই কারণে আর কোনো লং ভিডিও পোস্ট করা হয়নি। আজ শুক্রবার, এখন বাজে সন্ধ্যে 6:30, আর দেখুন আমি রান্নাঘরে চলে এসেছি চা করতে। তো আমরা সবাই একটু আদা দিয়েই চা খাই, আদা দিয়ে চা খেতে আবার খুব ভালো লাগে, মানে আদার গন্ধটা চায় খুব ভালো লাগে আর কি। তো দেখুন এখানে চা বসিয়ে দিয়েছে, তার মধ্যে একটু আদা কেটে দিয়ে দিচ্ছি। তো আদা দিয়ে আজকে সন্ধ্যেবেলা চা করব। আজ যে ছোট্ট হাঁড়িটায় আমি চা করতে বসিয়েছি, সেই হাঁড়িটা আমি পুরীর থেকে কিনে নিয়ে এসেছি। এই হাঁড়িটা দেখে আমার এত পছন্দ হলো যে কিনে নিলাম। দেখুন কি সুন্দর দেখতে না হাঁড়িটা, এটার মধ্যে এখন আমি চা করি প্রতিদিন। ভেবেছিলাম আপনাদের সঙ্গে সকাল থেকে একটা ভ্লগ শেয়ার করব, কিন্তু নানান ব্যস্ততায় আর সেটা হয়ে ওঠেনি, তাই ভাবলাম সন্ধ্যের থেকে একটা ছোট্ট ভ্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দেখুন এখানে চায়ের জলটা কিন্তু ফুটে উঠেছে, আর এখন আমি চাটা আগে করে ওদেরকে দিয়ে দেবো, আর আমি নিজেও খেয়ে নেবো। এই শীতকালের সন্ধ্যেবেলায় না একটু গরম গরম আদা চা খেতে আমার খুব ভালো লাগে। বাড়িতে আমরা মোট 4 জন সদস্য, মাম্মামকে ধরে। তো আমরা দুজন, মানে আমি আর মাম্মামের বাবা, আমরা আবার লিকার চাটাকে বেশি পছন্দ করি, কারণ দুধ চাটা খেলে আবার অ্যাসিডিটি হয়ে যায়। আর মাম্মামের দাদু আবার লিকার চাটা ভালোবাসে না, সে আবার দুধ চাটাই বেশি ভালোবাসে। তো সেই জন্য আর কি 2 রকমেরই চা হবে, লিকার চাও হবে, দুধ চাও হবে। তো চলুন দেখতে থাকুন। আমরা যখন শিলিগুড়িতে থাকতাম বিয়ের পরে, তখন আমরা পাতা চা খেতাম আর কি। তো দার্জিলিং টি আর আসাম টি মিলিয়ে দিত আমাদের। এত সুন্দর সেই চায়ের সেন্ট যে আপনাদেরকে কি বলি। তবে সেই চাটি আবার চিনি দিয়ে ভালো লাগতো না, সেটা আবার চিনি ছাড়া খেলেই বেশি ভালো লাগতো, ওই পাতা চাটা আর কি। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম বেশিরভাগ বাড়িতেই এই দুধ চাই হতো সবার জন্য সন্ধেবেলা, কিন্তু এখন দেখি বেশিরভাগ বাড়িতেই লিকার চা খায়, কারণ বেশিরভাগ বাড়িতে ওই গ্যাস অম্বল অ্যাসিডিটির সমস্যা, তো সেই কারণেই মনে হয় লিকার চাটাই বেশি খান সবাই। ছোটোবেলা থেকেই না আমি চা খেতে খুব ভালোবাসি জানেন, কিন্তু মাম্মামের বাবা ঠিক আমার উল্টো। এই যে গরম চায়ের মধ্যে একটু চা পাতা দিয়ে দিলাম, ব্যাস চাটা ফুটে উঠলেই আমি নামিয়ে দেবো। শুধু আমি একা নই, আমার বাপের বাড়ির সবাই চা খেতে খুব পছন্দ করে। যখন আমি বাপের বাড়ি যাই তখন মোটামুটি দিনে 2-3 বার তো চা খাওয়া হয়ই আমাদের সারাদিনে, আর বিকেলবেলাও আরও 2-3 বার হয়, মানে সারাদিনে 6-7 বার চা খাওয়া হয়ে যায়। গরমকালে চাটা অতটা পছন্দ না হলেও শীতকালে এই গরম গরম আদা চা খেতে না আমার খুব ভাল লাগে। আর যাদের শীতকালে একটু সর্দি কাশি লাগার ধাঁচ আছে আমার মতন, তারা যদি চায়ের মধ্যে আদার সঙ্গে একটু লবঙ্গ গোলমরিচও দিয়ে দেন, তাহলেও না খুব ভালো কাজ হয় সর্দি কাশিতে। বিয়ের আগে আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে যেতাম, তখন সকালবেলা ঘুম থেকে উঠে আগে চা করতাম নিজের জন্য, চা করে খেয়ে তারপরে পড়তে যেতাম। মানে সকালবেলা ঘুম থেকে উঠে যদি আমি চা না খাই তাহলে আমার ঠিকঠাক ঘুমই ভাঙবে না, সত্যি কথা বলতে। কিন্তু বিয়ের 2 বছর পর যখন আমি জানতে পারলাম যে আমার পিসিওডি ধরা পড়েছে, তখন ডাক্তারকে দেখালাম। তো ডাক্তার বলল বেশি একটা চা খাওয়া যাবে না, কারণ চায়ের মধ্যে নাকি ক্যাফিন থাকে। তো সেই কারণে তখন থেকে আমি ওই সারাদিনে 2 বার চা খাই, একবার সকালে আর একবার বিকালে। তো চলুন তাহলে, চা বিস্কুট তো নিয়ে নিয়েছি, এবার তাহলে মাম্মামের বাবাকে গিয়ে চাটা দিয়ে আসি। আর এদিকে আবার মাম্মামের দাদুর জন্য চাটা করব, তো সেই জন্য এখানে কাপ। উনি তো লিকার চা খান না, উনি খান দুধ চা, তো আর বেশি করে চিনি দিতে হবে। আবার চিনি কিন্তু কম হলে হবে না, মিষ্টি মিষ্টি চা খাবে। চায়ে চিনি যদি কম হয় তাহলেই মাম্মামের দাদুর মাথা গরম, বলে ওই পাঞ্ছা চা যে মানুষ কি করে খায় কে জানে। আমি অসংখ্যবার বারণ করার পরেও আমার কোনো কথাই সে শুনতে রাজি না। বয়স বাড়ছে, সুগার প্রেশার যদি ধরে যায় তাহলে কত সমস্যা বলুন তো, কিন্তু সে কিছুতেই কথা শুনবে না, সে 1 গাদা চিনি দিয়ে চা খাবে।
চলুন তাহলে মামামের বাবাকে গিয়ে চাটা দিয়ে আসি, আর আমিও চাটা খেয়ে নিই। তো এই যে চা বিস্কুট নিয়ে এসেছি, এখন দুজনে বসে বসে খেয়ে নেব। আর এদিকে এটা হলো আমি। আর এবার চলে এসেছি আবার রান্নাঘরে, মামামের দাদুকে চাটা করে দেবো, উনি তো লিকার চা খান না, তো সেই জন্য এবার এই লিকার চাটার মধ্যে একটু দুধ ঢেলে দেবো, ব্যাস তাহলেই চা কমপ্লিট। আগে আমিও না, যখন বিয়ে হয়নি তার আগের কথা বলছি আর কি, তো সেই সময় আমিও খুব দুধ চা খেতে ভালোবাসতাম, কিন্তু যত দিন গেছে তত দেখেছি যে দুধ চা খেলে প্রচণ্ড অ্যাসিডিটি হয়, তো সেই কারণে দুধ চাটা বন্ধ করে দিয়েছি। তো এখন আর দুধ চাটা খেতে ভালোও লাগে না, এখন মনে হয় লিকার চাটাই বেশি ভালো লাগছে খেতে। তো চলুন, দুধ চা তো হয়ে গেছে, এবার কাপের মধ্যে চাটাকে ঢেলে নেব। এই যে গরম গরম চা কাপের মধ্যে ঢেলে নিচ্ছি, ব্যাস এবার গিয়ে মামামের দাদুকে দিয়ে আসবো। একদিন আমি আপনাদের সঙ্গে আমার এই পিসিওডির জার্নিটা শেয়ার করব। পিসিওডি যে কতটা মারাত্মক হতে পারে আর তার যে কী কী সাইড এফেক্ট হতে পারে সেটা নিয়ে আপনাদের সঙ্গে আমি একটা ভিডিওতে শেয়ার করব। পিসিওডিতে এক একজনের অভিজ্ঞতা কিন্তু এক এক রকমের হয়, তো আমার যে অভিজ্ঞতাটা আছে সেটাই ভাবছি একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব, ছোট্ট ভিডিওতে। মামামকে সন্ধ্যেবেলা আমি চেষ্টা করি বিভিন্ন রকম ছোটোখাটো টিফিন বানিয়ে দেওয়ার, কারণ ঠিক করে তো ভাত খায় না, আর ভাত খেতে অতটা পছন্দও করে না, তো সেই কারণে সন্ধ্যেবেলার দিকটা চেষ্টা করি একটু ভারী টিফিন দেওয়ার, তাতে কি হয় পেটটাও ভরে থাকে, আর রাত্রিবেলা যদি অল্প স্বল্প ভাত খায় তাহলেও হয়ে যায়। তো দেখুন এখানে বই নিয়ে বসেছে, এগুলো স্কুলের বই নয়, ওই মামামের বাবা গেছিল বইমেলায়, সেখান থেকে কিছু বই নিয়ে এসেছে অ্যাক্টিভিটিসে, তো সেগুলি এখন বসে বসে পড়ছে। স্কুলে কিন্তু ওদের ভালোই চাপ আছে জানেন তো, দেখে মনে হয় যে এইটুকু বাচ্চা, কিন্তু আসলে বই খাতা দেখলে আপনার মনে হবে যে এইটুকু বাচ্চার এত বই। এমনিতে মাম্মাম পড়াশোনার থেকে ড্রয়িং ফ্রয়িং করতে বেশি পছন্দ করে, কালার পেন্সিল নিয়ে ড্রয়িং করবে, এটা করবে সেটা করবে, এগুলোতে বেশি আগ্রহ প্রকাশ করে। যে আপনি বই নিয়ে বসাবেন সেই ওর মাথা গরম হয়ে যাবে। মাম্মামের এবার 4 বছর হবে মার্চ মাসের জন্মদিন, তো মার্চ মাসে 28 তারিখে মাম্মামের জন্মদিন, তো সেই সময় ওর 4 বছর আর কি বয়স হবে। তো 4 বছরের বাচ্চা বলে ভাববেন না যে ওদের পড়াশোনার কোনো চাপ নেই, ওদের স্কুলে কিন্তু যথেষ্ট পড়াশোনার চাপ রয়েছে। এইটুকু বাচ্চার যত বই দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। আমাদের বাড়িতে রাতে একেবারেই রুটি খাওয়া চলে না, তো এটা রাতের রুটির আটা নয়, এটা হলো সন্ধ্যেবেলা টিফিন করব, তার জন্য আটা মাখছি। মামামকে একটু ডিম রুটি করে দেবো আর কি। তো দেখুন এখানে আটা নিয়ে নিয়েছি, আর এখানে একটু টিভি চালিয়ে টিভি দেখছিল মামামের বাবা, নিউজ চ্যানেল চালানো ছিল আর কি, আর এখানে আমি আটা মাখছি আর মাম্মাম পাশে বসে আছে। বলুন তো কেন? ওই একটুখানি আটা নেবে তার জন্য। যতক্ষণ না এই আটাটা মাখা হবে ততক্ষণ একেবারে আমাকে পাগল করে দেবে। মাঝে মাঝে মনে হয় আমার এই রুটি ফুটি করা আমি একেবারে বন্ধ করে দিই জানেন তো, এত বিরক্ত লাগে। আটার মধ্যে জল ঢালতে চলে আসবে, কখনো রুটি করতে চলে আসবে, সে একেবারে আটা মানে রুটি করতে গিয়ে একেবারে নাজেহাল অবস্থা আমার। পাশে একেবারে চুপটি করে বসে রয়েছে, কখন আমার আটা মাখাটা শেষ হবে আর কখনো একটুখানি আটা নেবে তার জন্য। আর ওদিকে ওর বাবা বলছে যে মাম্মাম তুই আটা নিস না, তার জন্য রেগে গিয়ে দেখুন মুখ চোখ কিরকম করছে, আটা নিয়ে তবে শান্তি। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, মাম্মামদের স্কুলে পড়াশোনার কিন্তু বেশ ভালোই চাপ আছে। এটা কোনো বোর্ড নয়, মানে মাম্মাম প্লে স্কুলে পড়ে, তো সেটা কোনো বোর্ডের আন্ডারে এখনো আসেনি সে, তো না হলে কি হবে, মাম্মামদের স্কুলে ভালোই বই খাতার চাপ আছে। তো যেমন ধরুন এবারে যে 5th কালমিনেশন পরীক্ষাটা হয়েছিল, এবার মৌখিক পরীক্ষায় পলিউশন সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেছে, নয়েজ পলিউশন, ওয়াটার পলিউশন, এইসব বিষয় নিয়ে। আচ্ছা বলুন এইটুকু বাচ্চা পলিউশন সম্পর্কে কি বোঝে? কিন্তু তাহলে কি হবে, পড়াতে আপনাকে বাড়িতে হবে এবং বোঝাতেও হবে। তো আমার তো আটা মাখা হয়ে গেছে, দেখুন এখন রুটি করব, মানে ডিম রুটিটা করব আর কি। তো এই ডিম রুটিটা না করি কেন, একটাই কারণে, সেটা রুটিও খাওয়া হয়ে যায় আর ডিমটাও খাওয়া হয়ে যায়। আর ভাতের সঙ্গে যদি ডিম ভাজা করে দিই না, সেটা কিছুতেই খেতে চায় না, অর্ধেক খায় অর্ধেক আমাকেই খেতে হয়। তো সেই কারণে এই বুদ্ধিটা আমি বার করেছি, এই রুটির ভেতরে ডিমটাকে ফোল্ড করে দিয়ে দেবো, দেখে মনে হবে ডিমের অমলেট আর ভেতরে রুটি। এছাড়া তো উপায় নেই, বাচ্চাকে তো খাওয়াতে হবে কিছু না কিছু করে। তো সবার আগে আটা মেখে মামামকে একদলা আটার মন্ড দিয়ে দিয়েছি, না হলে তো তার হবে না, তো সেই জন্য সে ওটা নিয়ে এখন খেলাধুলো করবে, আর এই ফাঁকে আমি রুটিগুলো করে নেব। তো মামামের বাবা আবার বলল, মামামের জন্য যখন ডিম রুটি করছো তাহলে আমাকেও একটা করে দিও। তো সেই জন্য 2টো ডিম রুটি করবো, একটা ওর জন্য আর একটা মামামের বাবার জন্য। ডিম হলো মধ্যবিত্তের সবচেয়ে সহজলভ্য খাবার জানেন, ডিম দিয়ে যে কত রকম কি করা যায় তার কি বলবো। ডিম কষা, ডিমের ঝোল, ডিম রুটি, এগ রোল,
চাউমিনের মধ্যে ডিম দিয়ে দিলেও ভালো লাগে, ডিম ঝুড়ি, কত রকম ডিম দিয়ে যে পদ হয় তার কোনো ঠিক নেই। আর ডিমটা না খুব সহজে পাওয়াও যায়, আর দামও কম, আর মধ্যবিত্তের নাগালের মধ্যেও পড়ে। তো সেই জন্য ডিমটা খুব সুষম প্রোটিন হিসেবে আমার মনে হয়। তাহলে কেউ যদি ভাবেন যে আমি আবার নতুন করে ডায়েট শুরু করব, তাহলে ডায়েটের মধ্যে অবশ্যই কিন্তু ডিমটাকে ইনক্লুড করবেন। ডিম কিন্তু অত্যন্ত একটি সুষম প্রোটিন। মানে আপনি যদি 100 গ্রাম পনির এফোর্ড করতে নাও পারেন, অন্ততপক্ষে একটা ডিম কিন্তু আপনি সহজেই এফোর্ড করতে পারবেন। চলুন তাহলে আমি ডিম পরোটাটা চটপট করে মাম্মামকে আর মাম্মামের বাবাকে খেতে দিয়ে দিই সন্ধ্যেবেলার টিফিনটা। দেখুন আমি কি করে করছি ডিমটা। এই ডিমটা গুলে নিয়েছি নুন দিয়ে, এবার প্যানের মধ্যে ডিমটাকে দিয়ে দেবো। খুবই সহজ ব্যাপার, কোনো কঠিন কিছু নয়, একেবারে ইজি। তো ডিমটা হালকা একটু ভাজা হয়ে আসলে তারপর আমি রুটিটা দেবো এর উপরে। দেখুন ডিমটা একটু হালকা হালকা ভাজা হয়ে এসেছে, এরপর আমি রুটিটা এর উপর দিয়ে দেবো। এই যে সুন্দর করে রুটিটার উপর বসিয়ে দিয়েছি। এবার খুন্তি দিয়ে চেপে চেপে এই রুটিটাকে আমি ডিমের সঙ্গে একদম লাগিয়ে দেবো। ব্যাস, এবার আস্তে করে যেরকম ডিমের অমলেট ফোল্ড করে ঠিক সেইভাবে ফোল্ড করে দেবো। ভিতরে যে রুটি আছে সেটা বোঝাই যাবে না উপর থেকে, মানে উপর থেকে দেখে মনে হবে ডিমের অমলেট, কিন্তু ভিতরে আছে রুটি। কি চমৎকার ব্যাপার বলুন তো। একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিয়ে আরেকটা পিঠ ভালো করে ভেজে নেব। সুন্দর করে ভাজতে হবে, সুন্দর করে ভাজলে একটা সুন্দর গন্ধও বেরোবে আর কাঁচাও থাকবে না ডিমটা। আর ডিমে তো হালকা একটু আষ্টে গন্ধ আছে, তো সেটাও কেটে যাবে ভাজলে পরে। তবে এটা কিন্তু গরম গরম খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা খেতে একেবারেই ভালো লাগবে না। দেখুন আমার ডিম রুটি হয়ে গেছে, এবার আমি থালার মধ্যে এটাকে বেড়ে নেব প্লেটে। একটুখানি সস দিলাম, বাচ্চা তো সস খেতে ভালো লাগে ওদের, সেই জন্য একটু সস দিয়ে দিয়েছি। আর এবার এই ডিম রুটিটা এর মধ্যে দিয়ে দেবো সুন্দর করে সাজিয়ে। ব্যাস, সন্ধ্যেবেলার টিফিন রেডি। এবার সহজেই এটাকে ডিমের অমলেট বলে চালিয়ে দেবেন, দেখবেন বাচ্চারা কি সুন্দর করে খাবে। তো গিয়ে দিয়ে আসি এখন মাম্মামকে। বিশ্বাস করেন যে কোনোভাবে রাজনৈতিক শত্রুর সাথে এই মাম্মাম এটা খাবি? দেখা এদিকে তাকা, এটা কি খাবি? গণতন্ত্রের মাধ্যমে লড়াই করা যায়। বলতো এটা ডিম ভাজা নাকি ডিম রুটি? বুঝতেই পারবে। ডিম ভাজা, ডিমের মামলেট নাকি ডিম রুটি? কিছু বুঝতে পারবে ডিমের মামলেট। দেখে কি বোঝা যাচ্ছে ডিমের মামলেট? ভেতরে কিন্তু একটা জিনিস লুকানো আছে, ভেতরে একটা টেস্টি জিনিস লুকানো আছে। দেশবাসীকে খেলেই বুঝতে পারবে কি এমন বলবো না, খেলেই বুঝতে পারবে। রুটি, কিন্তু নিজের টেস্টি টেস্টি সত্যটাকে রুটি তো টেস্টি হয় না ওটা? টেস্টি হয়? হুঁশিয়ারি দিয়েছে। এবার রুটি আর সস।